হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। হঠাৎ করে কালো জাম খেতে ইচ্ছা হলো। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজে কালো জাম মিষ্টি বানানো যায় তার রেসিপি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে রুমের জানালাটা খুলে দেখছিলাম বাহিরের ওয়েদারটা আজকে একদমই রোদ উঠেনি, বরং চারদিকে কুয়াশায় ঘেরা একটা সকাল। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে মনে হলো আজকে একটু মিষ্টি কিছু বানাই। সো বাসায় ব্রেড ছিল অনেকগুলা, তাই আমি এখানে ভাবছি আজকে পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি বানাবো। এই মিষ্টিটা অনেক মজা হয়। তার জন্য প্রথমে পাউরুটির টুকরাগুলো মিক্সিতে এরকম গুঁড়া করে নিচ্ছি। দেন আমি হাফ কাপের মতো ময়দা, সামান্য গুঁড়া দুধ আর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম যাতে খুব সহজেই মিষ্টির বলগুলো বানিয়ে নিতে পারি। আগে আমি এভাবে একে একে মিষ্টির বলগুলো সব বানিয়ে রাখছি। দেখেন ভিউয়ার্স, মাত্র কয়েক পিস পাউরুটির টুকরা দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেন একটা ফ্রাই প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার মিষ্টির বলগুলোকে গরম তেলে ভেজে নেব। এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু খুব ফাস্টলি নাড়াচাড়া করতে হবে। মিষ্টির বলগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি একটা ঝাঁঝরা হাতার সাহায্যে সব বলগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার মিষ্টির জন্য শিরা বানানোর পালা। একটা পাত্রে আমি প্রায় 2 কাপের মতো জল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি। এখানে ইচ্ছা করলে এলাচের গুঁড়া ইউজ করা যেতে পারে। অ্যান্ড এর মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়ে শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ডিরেক্টলি ভাজা পাউরুটির বলগুলো চিনির শিরায় ডুবিয়ে দিলাম। দেন আমি কালো জামগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপরে বিকেলের দিকে আমি একটু বাসা থেকে বেরিয়েছিলাম। আসলে সবসময় বাসার মধ্যে থাকতেও ভালো লাগে না, আবার শহরের মধ্যে ঘোরার মতো কোনো জায়গাও নেই। তাই ভাবলাম রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করি। দেন ঘুরতে ঘুরতে আমার মনে হলো কিছু ওষুধ নেওয়ার ছিল, তাই আমি একটা মেডিসিন শপে রিক্সাটা দাঁড় করালাম। আর এখান থেকে আমি সব ওষুধগুলো নিয়ে নিলাম। বাট এখানে এসে কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ আমি যে ওষুধটা চাচ্ছিলাম সেটা দোকানে খুঁজে পাচ্ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন ওষুধের দোকান থেকে সব ওষুধপত্র কেনাকাটা করে আমি আরেকটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে মনে হলো একটু পার্কের দিকে যাই, গিয়ে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আসি। আসলে একটু খোলামেলা জায়গায় গিয়ে হাঁটাহাঁটি করলে বা যদি চুপ করে বসেও থাকেন সেখানে গিয়ে দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল করা যায়। তো এই তো আমি চলে এসেছি। আর এসে আমি একটা ফাঁকা দোলনা পেয়ে গেছি, তাই ভাবলাম এখানে একটু চুপচাপ বসে দোলনায় দোল খাওয়া যাক। খুব মজাই লাগছিল দোলনায় বসে। যাই হোক, এখানে লোকজনও খুব একটা ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। দেন আমি দোলনা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেছিলাম, চারপাশটা একটু ঘুরে দেখলাম। এরকম নিরিবিলি পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। মানে খুব শান্তি শান্তি লাগে এরকম জায়গায় গেলে। স্ট্রেসটাও রিলিফ হয় আর মনটাও বেশ ভালো হয়ে যায়। তো এখানে এই তো আমি ঘোরাঘুরি করে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। বাসায় এসে একটু রেস্ট নিয়ে চা নাস্তা করেছি অ্যান্ড এখন আমি চলে আসছি রাতের খাবার রেডি করার জন্য। আজকে এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে খুব গরম গরম ধোঁয়া ওঠা কোনো কিছু খাই। তো ভাবলাম একদম অল্প করে একটু টমেটো স্যুপ বানাবো। তার জন্য আমি দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আমি প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিলাম। দেন টমেটোগুলোকে আমি এইভাবে ছেনে নিচ্ছি। তারপরে একটা ছাঁকনি দিয়ে আমি টমেটোর রসগুলো ভালো করে বের করে নিচ্ছি। একটা চামচ দিয়ে চেপে চেপে এভাবে যতটা রস বের করা যায় ততটা বের করে নিলাম। তো ভাবলাম স্যুপের সাথে একটু ব্রেড সেকে নিই, তাই হালকা একটু বাটার দিয়ে আমি 2 পিস ব্রেড একটু এপিটোপিট করে ভালো করে সেকে নিচ্ছি। জাস্ট এপিটোপিট করে ব্রেডগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিব। বাটার দিয়ে এইভাবে ব্রেডগুলোকে সেকে খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তো এবারে আমি গরম গরম টমেটো স্যুপটা রেডি করে ফেলবো। তার জন্য ফার্স্টে আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে যে টমেটো সিদ্ধ করে যে পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল একটা রেসিপি এটা আমার। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট
আর এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া অ্যান্ড খুবই সামান্য কয়েকটা দানা চিনি আমি দিয়েছি এর মধ্যে, যাতে করে টেস্টের ব্যালেন্সটা ভালো মতো হয়। একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে আমার রাতের ডিনার। আমি খুব ইজিলি এটা বানাই আর এটা খেতে অনেক 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 ইয়াম্মি হয়। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।